আল্লাহ নবী ইব্রাহিমের জীবনে আরো পরীক্ষা আছে। আল্লাহ নবী ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান পেলেন ৮৬ বছর বয়সে। কোনো কোনো বর্ণায় পাওয়া যায় ৯০ বছর বয়সে, কোনো কোনো বর্ণায় পাওয়া যায় ৯৬ বছর বয়সে পেয়েছেন। আল্লাহ নবী ইব্রাহিম ৮৬ বছর বয়সে কলিজার টুকরা সন্তান যখন পেলেন, এরপরেই আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও সন্তান আর স্ত্রীকে মরুভূমিতে দিয়ে আসো। তার জীবন, সারা জীবন ছিল পরীক্ষাময়, তার গোটা জীবন ছিল পরীক্ষাময়। তার কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে আসলেন। মাঝে মাঝে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর যখন আদেশ পেতেন তখনই তিনি সন্তানের কাছে ছুটে যেতেন। মাঝে মাঝে দেখে আসে, মাঝে মাঝে গিয়ে দেখে আসে। এরপরে যখন সন্তানের বয়স ১২ থেকে ১৩, আল্লাহ পাক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে জবাই করছে। একে একে কয়েকদিন স্বপ্ন দেখার পর তিনি দুম্বা কুরবানি করলেন, ভেড়া কুরবানি করলেন, উট কুরবানি করলেন। এরপর আল্লাহ পাক রিপিট করে করে বারবার একই স্বপ্ন দেখায়। এরপর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল নগরী থেকে মক্কা মুআজ্জামায় ছুটে গেলেন। সন্তানকে স্বপ্নের কথা খুলে বললেন, বাবা স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। আমার আপনার সন্তান হলে কি বলতো, ছোট্টবেলায় মরুভূমিতে ফেলে দিয়েছো, ১১-১২ বছর বয়স পর্যন্ত, এখন মাত্র বয়স হয়েছে, মাত্র চলাফেরা করার মতো বয়স উপনীত হয়েছে, বহু বছর পরে আমার কাছে এসেছো, এসেই বলছো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, মামাবাড়ির আবদার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন, নেক সন্তান দেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম সুসংবাদ নাও, এমন সহনশীল সন্তান তোমাকে দান করলাম, বিগুলামিন হালিম, সহনশীল এবং ভদ্র সন্তান তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমাকে একটা গোলাম, তোমাকে একটা হালিম দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, বাবা তুমি স্বপ্নে দেখলাম আন্নিয়াজ বাহুক, তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ফাংজুর মাযা তারা, তোমার মতামত কি জানতে চাই। আল্লাহ নবী ইব্রাহিমের কথার জবাব নবীর সন্তান নবী কিভাবে দিয়েছেন শোনেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও বাবা আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করি ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আশা করি আপনি আমাকে সবরকারী পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বাবা আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে, আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম এরপরে গেলেন মিনার প্রান্তরে। মিনা প্রান্তরে নিয়ে আল্লাহ নবী ইব্রাহিম তার সন্তানকে কাত করে শুইয়ে দিলেন, পশু যেভাবে শুইয়ে দেয়। নিজের কলিজার টুকরা সন্তানকে কাত করে শুইয়ে দিলেন, কাত করে শুইয়ে দিলেন। পশু যেভাবে কুরবানি দেয়, পশু যেভাবে কুরবানি দেয় নিজের কলিজার টুকরা সন্তান, ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শুইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয় আত্মসমর্পণ করলো, বাবা আত্মসমর্পণ করলো তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে নিয়ে যে, আর তার কলিজার টুকরা ধন নিজে জবাই হওয়ার জন্য কাত হয়ে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তিনি কাত হয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাত করে শুয়ে দেওয়ার পর এরপরে চোখটা এটা সেটা বেঁধে নিলেন, বেঁধে নিয়ে এরপরে ছুরিটা চালায় দেবেন। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও জিব্রাইল দুনিয়ার জমিনে অবতর হও, আমার ইব্রাহিম দেখো কি করতেছে। আমি আল্লাহকে খুশি করার জন্যে তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে উদ্বুদ্ধ হয়েছে। ও জিব্রাইল আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। ও জিব্রাইল যাও দুনিয়ার জমিনে যাও, ও জিব্রাইল দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে অবতরণ হও।
তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার ইসমাইলকে আমার ইব্রাহিমের ছুরির তলা থেকে সরিয়ে আমার ইব্রাহিমের ছুরির তলায় দুম্বাটা শুইয়ে দাও। এরপরে জান্নাত থেকে দুম্বা নিলেন। জান্নাত থেকে দুম্বা নিয়ে তিনি আশঙ্কা করলেন আমি যাবার পূর্বে জবাই হয়ে যেতে পারে, আল্লাহ নবী ইব্রাহিম গলার মধ্যে ছুরি চালিয়ে দেবে। এমন সময় জিবরাইল আমিন আসমান থেকে হতবিহ্বল হয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। আল্লাহ নবী ইব্রাহিম জিবরাইল আমিনের কণ্ঠ শোনার পরে, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিলেন। এরপরে আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি অপলোকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জিবরাইল আমিন আসমান থেকে জমিনে অবতরণ হলো। এরপরে আল্লাহ নবী ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দিলেন, সরাইয়া দিয়ে দুম্বাটাকে সেখানে শুইয়ে দিলেন। দুম্বাটা জবাই হয়ে গেল, দুম্বাটা কুরবানি হয়ে গেল। দুম্বা যখন কুরবানি হয়ে গেল, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বরত্ব প্রকাশ করলেন এবং আল্লাহর হামদ পড়লেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি করতেছো? কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছো, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ও ইব্রাহিম সৎকর্মশীল মানুষদেরকে আমি আল্লাহ পাক এভাবে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার কুরবানিও কবুল এবং তুমি পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের স্মৃতি চারণ করার জন্যে তাদের তিনজনের মুখরচিত বাণী আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা 5 দিন পর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিলহজের 9 থেকে 9 তারিখ ফজর থেকে নিয়ে এরপরে 13 তারিখ আসর পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের মুখরচিত বাণী আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম মিল্লাতের এই 5 দিন পড়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা মুসলিম মিল্লাতের উপরে আল্লাহ হুকুম বর্তায় দিলেন জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত নামাজে এই দোয়াটা, ফরজ নামাজের শেষে এই দোয়াটা পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন।